হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমরা দশম শ্রেণীর 22 নম্বর অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করছিলাম। এর আগের পাঠে আমরা কোষে দেখি 22 এর 15 অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। এই পাঠে আমরা 16 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। 16 1 নম্বর অঙ্ক দেখো কি বলছে। ABC ত্রিভুজের AB সমান 2a-1 সেমি, AC সমান 2√2a সেমি এবং BC সমান 2a+1 সেমি হলে অ্যাঙ্গেল BAC এর মান লিখি। তো এখানে ABC একটা ত্রিভুজ দেওয়া আছে এবং এই ত্রিভুজের তিনটে বাহুর পরিমাপ দেওয়া আছে। আমাদের অ্যাঙ্গেল BAC এর মান বের করতে হবে। তো দেখো এই অঙ্কটা আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করব। এখানে তিনটা বাহুর পরিমাপ দেওয়া আছে। আমরা যদি দেখাতে পারি যে দুটো বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সাথে কি সমান, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। আর ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হলেই অতিভুজের বিপরীত কোণটাই কি হবে, সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তো প্রথমে আমাদের টার্গেট কি, এখানে যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান দেখানো। কিন্তু প্রশ্ন হলো এখানে তিনটা বাহুর মধ্যে কোন দুটো বাহুর বর্গের সমষ্টি করব, এখানেই আমরা কনফিউজ হয়ে যাই। তো সেই কনফিউশন দূর করার জন্য একটা ছোট্ট টেকনিক আছে। সেই টেকনিকটা কি দেখো, প্রথমে আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। যে কোণটা বের করতে বলেছে BAC, আমরা এখানে A লিখব, এখানে B, এটা C, তাহলে BAC কোণটাকেই ধরে নেব আমরা সমকোণ। তাহলে যে দুটো বাহু লম্ব এবং ভূমি হবে তাদের বর্গের সমষ্টি করব, অতিভুজের সাথে কি পেয়ে যাব, বর্গের সমান পেয়ে যাব। তাহলে দেখা যাক তো আমাদের টার্গেটটা কি, এই AB এবং AC বাহুর বর্গের সমষ্টি করতে হবে। তো আমরা কি করব, লিখব এক্ষেত্রে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার, এই যে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি দেখো, 2a-1 এর স্কোয়ার 2√2a স্কোয়ার। এটা হচ্ছে a-b এর হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2a, a মানে 2a আর b মানে হচ্ছে 1 প্লাস b স্কোয়ার হলো। আচ্ছা, 2√2 এর বর্গ করলে কত হবে, 2 এর বর্গ হচ্ছে 4 আর রুট আর স্কোয়ার কি হয়ে যায়, উঠে যায়। তাহলে এখানে থাকলো পরে 2a। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কত হবে, 4a স্কোয়ার মাইনাস 2 2 4 a, 1 এর স্কোয়ার 1, 4 2 8। তাহলে 4a স্কোয়ার, এখন দেখতে পাচ্ছি মাইনাস 4a এবং 8a যোগ বিয়োগ হচ্ছে, 8টা a থেকে 4টা a বাদ, তাহলে পরে থাকবে 4টা a প্লাস 1। এখন BC এর স্কোয়ার করা যাক। BC কি আছে, 2a+1 এর স্কোয়ার। তো কত হচ্ছে দেখো, এটার স্কোয়ার করলে কত হবে, 2 এর স্কোয়ার মানে 4a স্কোয়ার, একবারে লিখছি, প্লাস 2ab, 2 × 2a × 1, তাহলে কত হবে 4a প্লাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার কত 1। তো আমরা দেখতে পাচ্ছি এই যে 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1, এটাও 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1। তাহলে আমরা বলতে পারি অতএব AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার। দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান। তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে আমরা বলতে পারি ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর এটা যদি অতিভুজ হয়, কারণ আমরা জানি লম্ব স্কোয়ার, এটা হচ্ছে ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি, অতিভুজ স্কোয়ার, এই যে BC। আর অতিভুজের বিপরীত কোণটাই কত হয়, 90 ডিগ্রি হয়। এই যে এটা যদি অতিভুজ হয়, এর বিপরীত যে কোণ সেটাই হবে কত, 90 ডিগ্রি। আমাদের এই BAC এর পরিমাপ বের করতে বলেছিল, তো আমরা কত পাচ্ছি, 90 ডিগ্রি। তো আমরা লিখে নেব অতএব পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী কি লিখব, ABC একটি সমকোণী ত্রিভুজ, যার লিখে দেবো, অতিভুজটা মেনশন করে দেবো, যার অতিভুজ সমান BC। তাহলে আমরা বলতে পারি BC যদি অতিভুজ হয়, বিপরীত কোণ 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল BAC আমাদের বের করতে বলেছিল, অ্যাঙ্গেল BAC সমান 90 ডিগ্রি।
নেক্সট 2 নম্বর অঙ্ক, দেখো কি বলছে, পাশের চিত্রে পিকিউআর ত্রিভুজের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে অ্যাঙ্গেল পিওআর সমান 90 ডিগ্রি, ওপি সমান 6 সেমি এবং ওআর সমান 8 সেমি। যদি পিআর 24 সেমি এবং অ্যাঙ্গেল কিউপিআর 90 ডিগ্রি হয়, তাহলে কিউআর বাহুর দৈর্ঘ্য কত তা লিখি। দেখো এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ে একটু ভুল দেওয়া আছে, তোমরা অঙ্কটা ঠিক করে নেবে। এই যে অ্যাঙ্গেল পিওআর যেটা দেওয়া আছে ওটা হবে অ্যাঙ্গেল পিও কিউ, আর ওআর যেটা বাহু দেওয়া আছে 8 সেমি সেটা হয়ে যাবে ও কিউ। যদি আমরা ছবিটা ঠিক রেখে যদি অঙ্কটা ঠিক করতে চাই, তাহলে আমাদের ওই দুটো জায়গায় চেঞ্জ করে নিতে হবে। তো দেখো এখন কি বলছে, একটা ত্রিভুজ দেওয়া আছে পিকিউআর, সেই পিকিউআর ত্রিভুজের অভ্যন্তরে ও একটা বিন্দু আছে, ওপি ও কিউ এর পরিমাপ দেওয়া আছে, পিআর বাহুর পরিমাপ দেওয়া আছে। আমাদের এই কিউআর বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব? প্রথমে দেখো এই পিকিউআর ত্রিভুজটা, দেখো এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই যে দেখো কিউপিআর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 90 ডিগ্রি বা সমকোণ দেওয়া আছে। তাহলে এই যে বড় ত্রিভুজটা সেটা কি একটা সমকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এখন অতিভুজ কোনটা? 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকবে সেটাই অতিভুজ। তাহলে এই অতিভুজ কিউআর এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এখন আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে এই বাহুর বর্গ এবং এই বাহুর বর্গকে যোগ করলে এটা পেয়ে যাব। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমরা এই কিউপি বাহু জানি না। কিউপি বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা কিউআর বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে কিউপি বের করবো কিভাবে? দেখো আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এই যে পি ও কিউ যে ত্রিভুজটা, তোমরা যে ছোট ত্রিভুজটা যে দেখতে পাচ্ছ, এর দুটো বাহুর পরিমাপ দেওয়া আছে, ওপি এবং ও কিউ দেওয়া আছে, এবং এই কোণটা দেওয়া আছে কত, 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, আবার 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকবে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এই অতিভুজের দৈর্ঘ্যটা বের করে নিতে পারবো। এই অতিভুজ পেয়ে গেলেই আবার পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা এই বাহুটা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। তো লিখবো কিভাবে? দেখো প্রথমে লিখব ত্রিভুজ পিও কিউ এর অ্যাঙ্গেল পিও কিউটা কত, 90 ডিগ্রি। অ্যাঙ্গেল পিও কিউ হচ্ছে 90 ডিগ্রি। অতএব লিখবো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাবো? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। এখন আমরা ওপি এর মান জানি, ও কিউ এর মান জানি, বসিয়ে দেবো। ওপি হচ্ছে 6 স্কোয়ার, এটা হচ্ছে 8 স্কোয়ার। তাহলে 6 এর স্কোয়ার কত, 36, 8 এর স্কোয়ার 64, 36 আর 64 যোগ করলে আমরা পেয়ে যাব 100। উভয় পক্ষে যদি বর্গমূল করি পি কিউ কত পাবো, 10। তাহলে এই যে পি কিউ, এই পি কিউ এর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 10 সেমি পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এই বড় ত্রিভুজটা থেকে, বড় সমকোণী ত্রিভুজটা থেকে আমরা কিউআর বাহুর দৈর্ঘ্য বের করে নিতে পারবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তো আমরা আবার লিখব, আবার ত্রিভুজ পিকিউআর এর অ্যাঙ্গেল কিউপিআরটা হচ্ছে কত, 90 ডিগ্রি। আর যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে লিখবো আমরা পিথাগোরাসের উপপাদ্য কি পাবো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, অতিভুজ কোনটা, এই যে কিউআরটা অতিভুজ, সমকোণের বিপরীতটাই হচ্ছে অতিভুজ। তাহলে কিউআর এর স্কোয়ার ইকুয়ালস টু লম্ব প্লাস ভূমি, যে কোনো আমরা লম্ব ভূমি ধরে নিতে পারি, পিআর এর স্কোয়ার প্লাস পি কিউ এর স্কোয়ার। আমরা পিআর এর মান জানি, পি কিউ এর মান জানি, বসিয়ে দেবো এখানে। পিআর হচ্ছে 24, পি কিউ হচ্ছে 10। 24 এর স্কোয়ার আমরা জানি কত, 576। মনে না থাকলে তোমরা 24 আর 24 গুণ করে নিতে পারো, 576 আসবে। 10 এর স্কোয়ার হচ্ছে কত, 100। যোগ করলে আমরা কত পাবো, 676। তাহলে কিউআর বাহুর দৈর্ঘ্য কত হবে, উভয় পক্ষে যদি বর্গমূল করি 676 এর বর্গমূল হচ্ছে কত, 26। তাহলে আমরা কত পাচ্ছি, 26 সেমি। তাহলে আমরা অ্যান্সারটা লিখে দেবো। অতএব কিউআর বাহুর দৈর্ঘ্য 26 সেমি। নেক্সট 3 নম্বর অঙ্ক, দেখো কি বলছে, এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে
ওবি হচ্ছে 6 সেমি, ওডি 8 সেমি, ওএ 5 সেমি। তাহলে ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এবিসিডি একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, সেই আয়তক্ষেত্রের ভেতরে ও একটা বিন্দু আছে, এমনভাবে অবস্থান করছে যে ও এর দৈর্ঘ্য হচ্ছে 5, ওসি 6, ওডি 8। তাহলে এই ওসি এর যে দৈর্ঘ্য, এই ওসি এর দৈর্ঘ্য কত হবে আমাদের বের করতে হবে। তো দেখো এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের 288 পেজে প্রয়োগ 9 আছে, সেই 9 নম্বর প্রয়োগ থেকে এই অঙ্কটা দেওয়া হয়েছে। তো দেখো 9 নম্বর প্রয়োগটা কি বলছে, যদি কোনো একটা আয়তক্ষেত্র এবিসিডি হয়, তার অভ্যন্তরে যে কোনো পজিশনে, তার ভেতরে যে কোনো জায়গায় যদি একটা বিন্দু থাকে ও ধরে নাও, তাহলে কি বলছে, এই সরল রেখাংশ এবং এই সরল রেখাংশের বর্গের সমষ্টি, এই সরল রেখাংশ এবং এই সরল রেখাংশের বর্গের সমষ্টির কি হবে, সমান হবে। অর্থাৎ যদি আমরা লিখি এই ও এর স্কোয়ার, এই যে ও এর সরল রেখাংশ এবং এর বিপরীতে যেটা আছে কি আছে, ওসি, তার বর্গের সমষ্টি সমান কার সাথে হবে, এই ওবির সাথে ওবি এর বিপরীতে যেটা থাকবে, ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এই দুটোর বর্গের সমষ্টির সমান হবে। এটাই হচ্ছে কি তোমাদের 9 নম্বর প্রয়োগ। তো তোমরা 9 নম্বর প্রয়োগটা একটু বইয়ে দেখে নেবে। তো অঙ্কটাতে তোমাদের প্রয়োগ লেখার দরকার নেই, আমরা শুধু এই ফর্মুলাটা ধরে নেব যে আমরা জানি, সেই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব। তো আমরা লিখবো এক্ষেত্রে ওএ কত দেওয়া আছে, 5 সেমি দেওয়া আছে। আচ্ছা ওবি কত দেওয়া আছে, 6 সেমি দেওয়া আছে, আমরা লিখে নেব। এবং ওডি দেওয়া আছে কত, 8 সেমি। এবার আমরা লিখবো, আমরা জানি, আমরা ধরে নেব যে এই ফর্মুলাটা জানি, এই যে ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এখন কি করতে হবে, আমরা 3টা সরল রেখাংশের মান জানি, আমরা এখানে বসিয়ে দেবো, আমরা ওসিটা পেয়ে যাব। তো ও এর মান কত জানি আমরা, 5 জানি, 5 স্কোয়ার। ওবি কত জানি, 6 সেমি, 6 স্কোয়ার। এই যে ওডি হচ্ছে 8, 8 স্কোয়ার। ক্যালকুলেশন করে আমরা ওসি এর মান বের করব। 5 স্কোয়ার 25, ওসি স্কোয়ার যেরকম আছে থাকলো, 6 স্কোয়ার 36 আর 8 স্কোয়ার 64। তাহলে আমরা কত পাবো, ওসি স্কোয়ার সমান 36 আর 64 হয়ে গেল 100, আর 25 ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, -25। তাহলে ওসি স্কোয়ার সমান কত হবে, 100 থেকে 25 যায় কত, 75। এখন আমাদের কি করতে হবে, উভয় পক্ষে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে আমরা ওসি এর মান পেয়ে যাব। তো কত হবে, 75 বর্গমূল, 75 তো বর্গমূল হয় না, তো 75কে আমরা ভেঙে নিতে পারি। 25 গুণিত 3, 25 3 75 জানি, 25 তো বর্গমূল হয়, 25 বর্গমূল হয়ে গেল 5, 3 যেহেতু বর্গমূল হয় না সেজন্য এটা রুটের ভেতরে থাকবে। তাহলে কত হয়ে গেল, 5√3 সেমি। নেক্সট 4 নম্বর অঙ্ক, দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব বিসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়। যদি বিডি 8 সেমি, ডিসি 2 সেমি এবং এডি 4 সেমি হয়, তাহলে অ্যাঙ্গেল বিএসি এর পরিমাপ কত তা লিখি। তো দেখো এখানে বিএসি একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করা হয়েছে। এখন এই বিডি, ডিসি এবং এডি এর পরিমাপ দেওয়া আছে, আমাদের এই অ্যাঙ্গেল বিএসি এর পরিমাপ আমাদের বের করতে হবে। তো কীভাবে করব, প্রথমে আমরা এই এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর দৈর্ঘ্য বের করব। আমরা বিসি বাহুর দৈর্ঘ্য জানি, এই দুটোকে যোগ করলে বিসি পেয়ে যাব। আমাদের এবি এবং এসি এই দুটো বাহুর দৈর্ঘ্য পাবো কিভাবে, দেখো এডিটা হচ্ছে কি বিসি এর উপর লম্ব, যদি লম্ব হয় তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এই দুটো কোণই যদি 90 ডিগ্রি হয়, এটাও তাহলে সমকোণী ত্রিভুজ, এটাও কি, এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে দুটোই যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে কি অতিভুজ, আবার এই 90 ডিগ্রির অপোজিট যেটা থাকবে সেটা অতিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এই দুটো অতিভুজকে বের করে নিতে পারবো। তো প্রথমে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এই অতিভুজের দৈর্ঘ্য বের করি। তো প্রথমে আমরা লিখব কি, ত্রিভুজ এবিডি এর, এই যে এবিডি ত্রিভুজের অ্যাঙ্গেল এডিবি সমান 90 ডিগ্রি। কারণটা লিখে দেবো, যেহেতু কি এডিটা হচ্ছে কি বিসি এর ওপর লম্ব,
তাহলে আমরা বলতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারি, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, বা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এ বি স্কোয়ার সমান সমান লিখতে পারি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এডি এর মান জানি কত, এই যে 4 সেমি, 4 বসিয়ে দিব। বিডি এর মান হচ্ছে 8, 8 বসালাম। 4 এর স্কোয়ার কত, 16, 8 এর স্কোয়ার 64। তাহলে 64 আর 16 যোগ করলে কত হয়, 80। একইভাবে ত্রিভুজ এডিসি এর অ্যাঙ্গেল এডিসি কত, 90 ডিগ্রি, যেহেতু কি এডিটা হচ্ছে কি বিসি এর ওপর লম্ব। তাহলে আমরা বলতে পারি অতএব এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এডি স্কোয়ার কত, এডি মানে 4 আর ডিসি মানে 2, স্কোয়ার করি। 4 4 16, 2 2 4, তাহলে মোট কত পেলাম, এসি স্কোয়ার পেলাম 20। এখন দেখো এই বাহু এবং এই বাহু পেয়ে গেলাম। বিসিটা আমরা জানি, বিসি মানে কি, এই বিডির সাথে যদি ডিসি যুক্ত করি তাহলে আমরা বিসি পেয়ে যাব। তো আমরা বিসিটা বের করি। বিসিটা তাহলে কত হবে, 8 + 2, তাহলে বিসি স্কোয়ার কত হবে, 8 + 2 কত, 10 এর স্কোয়ার। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত, বিসি স্কোয়ার কত, 10 10 100। তাহলে বিসি স্কোয়ার পেয়ে গেলাম। 3টা বাহুর আমরা কি করলাম, বর্গ বের করলাম। এই 3টা বাহুর আমরা বর্গ কেন বের করলাম, বর্গ বের করার কারণ হচ্ছে আমরা যদি যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সাথে যদি সমান দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলেই অতিভুজের বিপরীত কোণটাই কি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। সেখান থেকে আমরা বিএসিটা বের করতে পারবো। তো এখানে দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি এ বি স্কোয়ার হচ্ছে 80, এসি স্কোয়ার হচ্ছে 20। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই 80 আর 20 কত হয়ে যায়, 100 হয়ে যায়। তাহলে এটার সাথে সমান হয়ে যাচ্ছে। তো আমরা তো লিখতেই পারি এক্ষেত্রে এই যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কত হচ্ছে, 80 আর 20 যোগ করলে কত, 100, কত 100। 100 মানেই কি, এই যে 100 হচ্ছে কি বিসি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এই এ বিসিটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বিসিটা হয়ে গেল কি অতিভুজ, আর অতিভুজের বিপরীত কোণটাই হচ্ছে কত, সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ কি, যার অতিভুজ হচ্ছে বিসি। তাহলে অ্যাঙ্গেল বিএসি পেয়ে যাবো আমরা। অতিভুজের বিপরীত কোণ হচ্ছে বিএসি, কত এটা, 90 ডিগ্রি। ওকে ফ্রেন্ডস, লাস্ট অঙ্ক দেখো কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এবি হচ্ছে 3 সেমি, বিসি হচ্ছে 4 সেমি, এবং বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিডি যা এসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়। বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করি। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো ধরে নিলাম এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। এবিসিটা দেওয়া আছে কত, 90 ডিগ্রি, এই কোণটা হয়ে গেল সমকোণ। এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 3 সেমি, বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি। আবার কি বলছে, বি বিন্দু থেকে এসি এর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে যা এসিকে ডি বিন্দু ছেদ করে। তাহলে এই বিডি এর দৈর্ঘ্য কত হবে আমাদের বের করতে হবে। এই বিডি লম্বের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে করব, দেখো প্রথম যেটা কাজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সেই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই এসি এর দৈর্ঘ্যটা বের করতে পারবো। কারণ সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির অপোজিটে যেটা বাহু থাকবে সেটা অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এসির বাহু বের করে নিতে পারবো। তো আগে আমরা এসি বাহুর দৈর্ঘ্য বের করি। তো দেখো, তাহলে আমরা লিখবো এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি অতএব অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার
প্লাস বিসি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবি কত 3, বিসি কত 4, 3 3 9, 4 4 16, আমরা পেয়ে গেলাম কত 25। উভয় পক্ষে বর্গমূল করলে আমরা এসি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 5 সেমি। এই যে এই পুরোটা হয়ে গেল কত 5 সেমি। এখন আমাদের এই বিডি এর দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তো বিডি এর দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করব কিভাবে? দেখো এবিসি ত্রিভুজের এসি হচ্ছে ভূমি এবং বিডিটা হচ্ছে কি লম্ব। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে কি বিডি। উচ্চতা মানেই হচ্ছে কি লম্ব। তাহলে আমরা এইটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা পেলাম। এখন দেখো এই ত্রিভুজের এই ক্ষেত্রফল আবার অন্যভাবে বের করতে পারবো। কিভাবে? দেখো এবিসিটা একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব বা উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি হবে? হাফ ইন্টু এবি ইন্টু বিসি। এই দুটো ক্ষেত্রফলই তো একই, দুটোই তো সমান। আমরা যেভাবেই বের করি না কেন, আমরা যদি হাফ ইন্টু এটাকে যদি ভূমি ধরি এবং এটাকে যদি লম্ব ধরি তাহলে এটা পাবো ক্ষেত্রফল, একই ক্ষেত্রফল পাবো। আবার এটাকে ভূমি এবং এটাকে লম্ব ধরে যদি ক্ষেত্রফল বের করি দুটোই একই পাবো। তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে হাফ ইন্টু এসি ইন্টু বিডি ইকুয়ালস টু হাফ ইন্টু এবি ইন্টু বিসি। আমরা এখানে মান বসিয়ে দেবো। এসি এর মান কত 5, বিডি আমরা বের করব, এবি এর মান কত 3 আর বিসি এর মান হচ্ছে কত 4। আমরা দেখতে পাচ্ছি উভয় দিক থেকে হাফ ক্যান্সেল হচ্ছে। তাহলে বিডি সমান সমান কত হবে? 3 ইন্টু 4 আর এই 5টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কত পাবো? তাহলে বিডি এর দৈর্ঘ্য পাচ্ছি আমরা 4 3 12/5, 2.4 সেমি। তাহলে বিডি এর দৈর্ঘ্য আমরা কত পেলাম? 2.4 সেমি। আমরা তাহলে লিখে নিতে পারি অতএব বিডি এর দৈর্ঘ্য 2.4 সেমি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।